হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। অনেক দিন ধরে ভাবছিলাম যে বারান্দাটা পরিষ্কার করব, কিন্তু হয়ে উঠছে না। কারণ শীত আসার আগে যদি পরিষ্কার না করি, দেখা যায় শীতের সময় তো আরও বেশি ধুলাবালি হয়, তখন আরও বেশি নোংরা হয়ে যাবে, পরিষ্কার করতে আমার অনেক কষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম আজকে পরিষ্কার যেভাবে হোক করতে হবে আর কি। তো গাছের ডালপালা যেগুলো বাড়তি ছিল সেগুলো কেটে ছেটে একদম পরিষ্কার করে নিয়েছি। দেখেন কি ময়লা হয়েছে। এগুলো ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি, কারণ শীতের সময় তো আরও বেশি নোংরা হয়ে যাবে। তো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এটা আমি এখন গাছগুলোকে গুছিয়ে নেব। আমি যেহেতু নদীর সাথে থাকি, তা এখানে প্রচুর শীত পড়ে, প্রচুর ঠান্ডা, মানে নদীর হাওয়া সব কিছু মিলেই, ধুলাবালি সব কিছু মিলেই অনেক ঠান্ডা পড়ে। তো এই হচ্ছে আমার ইনডোর প্ল্যান্ট, সব বাইরে রাখছি। মানি প্ল্যান্ট, তারপরে জিজি প্ল্যান্ট, স্পাইরার প্ল্যান্ট। যে এই গাছটা থেকে আমি অনেকগুলো গাছ করেছি। দেখেন এই যে বেবি হয়েছে অনেকগুলা, অনেক সুন্দর। এই গাছটা আমি একদম ছোট এনেছিলাম। এটা অনেক আস্তে আস্তে অনেক বড় হচ্ছে। গাছ আমার খুবই ভালো লাগে, খুব ভালো লাগে। এই বারান্দায় অনেক পাখি আসে। সকালবেলায় এই পাখির কিচিরমিচিরে আমার ঘুম ভাঙে। খুবই ভালো লাগে, সারাক্ষণ বারান্দায় পাখি ডাকাডাকি করে। পাখির ডাক আমার খুবই ভালো লাগে। মনে হয় যেন আমি একা না, আমার সাথে কেউ আছে। এই পাখির বাসাটা আমি এখানে রেখেছি, যেহেতু আমার বাসায় পাখি আসে। যদি কখনো বাসা করে তাহলে তো কোনো কথাই নেই। তো আমার সব কাজ শেষ, এখন রান্না করব। তো আজকে লাউ পাতার শাক রান্না করব, তাও হাতে মাখা। তো লাউ পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরকম। তারপরে এরকম কুচি কুচি করে কেটে নেব, কেটে তারপরে জলে সিদ্ধ করে নেব। আসলে খুব তাড়াহুড়া করে আমি ভিডিওটা করেছি, কারণ আমার কাছে কোনো তেমন সময় ছিল না। আমার ছেলে ময়মনসিংহ চলে যাবে, ওকে নিয়ে অনেক ব্যস্ত সময় কাটাচ্ছি আমি। কারণ ওর জন্য কিছু কেনাকাটা, ব্যাগ ট্যাগ গুছানো, খুবই তাড়াহুড়া। মানে আমার তেমন সময়ই পাই নাই ভিডিও তেমন ভালো করে করার মতো। যতটুকু পারছি ছেলেকে সময় দিচ্ছি, কারণ ছেলে চলে গেলে আমিও একা হয়ে যাব। এই 20টা বছর আমি ছেলেকে আগলে রেখেছি, চোখে চোখে রেখেছি, চোখের সামনে ছিল। এই প্রথম আমার কাছ থেকে দূরে যাবে। আর খুবই খারাপ লাগছে, হাতে কোনো কাজই উঠতেছে না। মানে কেমন একটা অস্থিরতা কাজ করতেছে, ভালো লাগছে না, খুবই খারাপ লাগছে। যতই খারাপ লাগুক, ছেলের ভবিষ্যতের জন্য তো ছেলেকে ছাড়তেই হবে। তারপরে কিছু করার নাই। যাই হোক, আমার ছেলের জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন। তো আমি শাকটাকে সিদ্ধ করে নিয়েছি। এমনভাবে জল দিতে হবে যাতে জলটা ফেলে দিতে না হয়, শাকটায় যেন জলটা টেনে নেয়, কড়াইতেই যেন জলটা শুকানো হয় আর কি। কারণ জলটা ফেলে দিলে শাকের পুষ্টিগুণটাও চলে যাবে। তো ভালো করে একদম শাকটাকে জল শুকিয়ে নামিয়ে নিয়েছি। এখন শুকনো মরিচ আর রসুন ভেজে নেব। এই শাকটা খেতে খুবই মজা হয়, খুবই মজা। একবার ট্রাই করে দেখবেন, অসম্ভব মজা হয়। তোমার রসুন ভাজা হয়ে গেছে, এখন কিছুটা পেঁয়াজ ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন সবগুলো একসাথে মেখে নেব। আসলে আমি কথা বলতে পারতেছি না, কথা আটকে আটকে যাচ্ছে, কিছু মনে করবেন না। আসলে অনেক টেনশনে আছি। কাল 4 তারিখ আর কি, বুধবার, কাল ভোরে আমরা রওনা দেব ময়মনসিংহের উদ্দেশ্যে। জানি না ভিডিও দিতে পারবো কি না, কিছু মনে করো না, হয়তো 2-1 দিন লেট হতে পারে। তো শাকটাকে এরকম ঝরঝরা করে নিয়েছি, এখন মেখে নেব। হাতে মাখা এই শাক গরম ভাতের সাথে অসম্ভব মজা লাগে। এই শাক দিয়েই ভাত খাওয়া যাবে, আর অন্য কিছু লাগবে না, এত মজা হয় খেতে। পেঁয়াজটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, আসলে টেনশনে
কাজ অনেক উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, কিছু মনে করো না। পেঁয়াজ আর সর্ষের তেল এটা ভালো করে মেখে নেব। আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখো। তো এই তো আমার শাক মাখা হয়ে গেছে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।